الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا. وقال الله تبارك وتعالى: وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम, बुजुर्गाने दीन ও বিভিন্ন জায়গা থেকে আগত আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1447 হিজরি সনের ৬ষ্ঠ মাস জুমাদাল উখরার প্রথম জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত জুমার দিনে এক বিপর্যয় ঘটেছিল আমাদের দেশে। সারা সপ্তাহব্যাপী মৃদু ভূকম্পন আমরা অনুভব করেছি। একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে, অস্থিরতা মানুষের মনে বিরাজ করছে। আসলে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্ক বার্তা, যা গত জুমায় আলোচনা হয়েছিল, যে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিমত্তার বহির্প্রকাশ। এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা তিরমিজি শরীফের হাদিস 2212 নম্বর হাদিস, হযরত সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হাযিহিল উম্মাহ মাসখুন ওয়া খাসফুন ওয়া কাযফুন, এই উম্মতের মধ্যে ভূমিধস হবে, মানুষের শারীরিক মানবিক
আকৃতি পরিবর্তন ঘটবে, বিকৃত হবে, এবং আল্লাহর তরফ থেকে বিভিন্ন ধরনের আযাব আসবে। ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক। উপস্থিত একজন সাহাবী জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, সেটা কবে হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সিমটম বলেছেন যে এই বিষয়গুলো যখন প্রকাশ ঘটবে তখন তোমরা আল্লাহর তরফ থেকে বিভিন্ন ধরনের আযাবের অপেক্ষায় থাকো। বিভিন্ন ধরনের আযাব আসবে, ভূমিধস হবে, ভূকম্পন সৃষ্টি হবে। ইদা যহারাতিল মাআজিফ, যখন সমাজে, পৃথিবীতে গান বাদ্যযন্ত্রের বিস্তৃতি লাভ করবে, ঘরে ঘরে মানুষের গান বাজবে, বাদ্যযন্ত্রের ব্যবহার হবে, প্রচুর পরিমাণে বাদ্যযন্ত্র তৈরি হবে, এগুলোর প্রসার ঘটবে, ঘর থেকে গানের আওয়াজ আসবে, বাদ্যযন্ত্রের আওয়াজ আসবে, গায়ক গায়িকার আবির্ভাব ঘটবে, এবং যখন পৃথিবীতে অশ্লীলতার প্রসার ঘটবে, অশরিবাতিল খুমুর, প্রচুর পরিমাণে নেশাদ্রব্য, মদ্যপান হবে, ওই সময়ে আল্লাহর তরফ থেকে এই বিভিন্ন ধরনের আযাব আসবে। তো এই বিষয়গুলো তো আমাদের সামনে স্পষ্ট যে আজকে মুসলমানদের ঘর থেকে কোরআনে কারিমের আওয়াজ বের হয় না। একটা সময় ছিল মুসলমানদের ঘর থেকে কোরআনে কারিমের আওয়াজ বের হতো। আজকে মুসলমানদের ঘর থেকে গান বাদ্যের আওয়াজ বের হয়। বিভিন্ন অনুষ্ঠানে, বিবাহ শাদীতে গান বাদ্য ছাড়া বিবাহ শাদী তো একেবারেই পানসে। আমাদের সমাজের বিবাহগুলো গান বাদ্য ছাড়া যেন অসম্পূর্ণই থাকে, পরিপূর্ণতা লাভ করে গান বাদ্য ইত্যাদি, কনসার্ট ইত্যাদি গানের আয়োজনের মধ্য দিয়ে। গানের আসন না জমালে আমাদের অনুষ্ঠানগুলো পূর্ণতা পায় না। আমাদের হাতে হাতে গান শোনার, বাদ্যযন্ত্র শোনার মাধ্যম আমাদের হাতে হাতে। এখন একটা সময় তো হাতে ছিল না, এখন তো হাতে হাতে। এমনকি অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে শয়তান মসজিদ, আল্লাহর জিকির যেখানে হয়, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু, যে মসজিদগুলোতে, আল্লাহর ঘরগুলোতে আল্লাহর নাম উচ্চারিত হবে, ইবাদত হবে, ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় সেখানে আল্লাহর তাসবিহ পাঠ হবে। সেখানেও আজকে মোবাইলের রিংটোনের মধ্য দিয়ে গান বাদ্যের আওয়াজ মসজিদেও শোনা যায়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। শয়তান এই সিস্টেম চালু করে দিয়েছে। এখন মসজিদের মুসল্লিদেরকেও আমরা গান শোনাই, এবং নামাজের থাকা অবস্থাতে গান শোনাই আমরা। আমাদের অনেক অসতর্ক ভাই আছেন যারা মসজিদে নামাজের আগে মোবাইল ফোন বন্ধ রাখি বললেও মোবাইল বন্ধ রাখে না তারা। আর যদি মোবাইলের রিংটোনের মধ্যে গান সেট করা থাকে, এটা তো হারাম কাজ। মোবাইলের রিংটোন কি হবে সেটা ভিন্ন মশলা, কিন্তু গান সেট করা তো অবশ্যই সেটা না জায়েজ। অনেকের গান বাদ্য দেয়া থাকে মোবাইল রিংটোনের মধ্যে। অসতর্কতাবশত নামাজে মোবাইল অফ করা হয় নাই, সাইলেন্ট করা হয় নাই, নামাজের মধ্যে ফোন চলে এসছে, গান বেজে উঠছে মসজিদের মধ্যে, নামাজ অবস্থাতে গান বাজতেছে। আর যে মানুষরা এই মশলা জানে না যে নামাজের মধ্যেও মোবাইল আসলে বন্ধ করা যায়, এই সুরত আছে, যারা এই মশলা জানে না তারা তো নামাজের মধ্যে ফোন বন্ধ করতে পারে না। তারা মনে করে ফোন বন্ধ করলে নামাজ ভেঙে যাবে। তো নামাজের মধ্যে থেকেও ফোন বন্ধ করা যায়, এর সুরত আছে। তো তাদের ফোন বাজতেই থাকে। তো সারা নামাজ চলে, মানুষ আল্লাহর জিকিরও করে, আবার মানুষ নামাজের মধ্যে তাসবিহ পাঠ করছে, গানও শুনতেছে। তো শয়তান এভাবে গান বাদ্যের প্রসার ঘটিয়ে দিয়েছে আমাদের ভেতরে। মানসিকতায় গান বাদ্য, গান ছাড়া যেন যুবকের দিনগুলো কাটেই না, গান ছাড়া, গানের আওয়াজ ছাড়া। গানের কারণে, বাদ্যের কারণে আযাব আসে আল্লাহর তরফ থেকে। এটা নিফাকের উৎস। গান বাদ্য দ্বারা মানুষের ভেতরে ঈমান নষ্ট হয়, মানুষের ভেতরে নিফাক তৈরি হয় গান শোনার দ্বারা। আখিরাতের চিন্তা নির্মূল হয়ে যায়।
গান মানুষের ভেতরে যৌন উত্তেজনা সৃষ্টি করে। গান বাদ্য মানুষের ভেতরে আখিরাতের চিন্তাকে নষ্ট করে দেয়। কোরআনের প্রতি অনীহা সৃষ্টি করে, যে কোরআন সফলতার পূর্ণাঙ্গ মাধ্যম, এটা এর মধ্য দিয়েই সফলতার পথে চলতে হয়। এটাকে সামনে রেখে এর আলোকে সেই কোরআন থেকে অনীহা সৃষ্টি করে গান বাদ্য। আজকে সুফিবাদের নামে, তাসাউফের নামে, আধ্যাত্মবাদের নামে এক শ্রেণীর লোকেরা তারা গান বাদ্য করছে, জারি গান, সারি গান নামে, মারেফাতের গান নামে ইসলামকে বিকৃত করছে, আল্লাহকে গালি দিচ্ছে। বাউল সমাজ, বাউলবাদ, আমরা অনেকেই এদেরকে মুসলমান মনে করি, অথচ বাউলদের যে ধর্ম আকীদা বিশ্বাস, তাদের যে চিন্তা এবং চেতনা, তাদের যে আদর্শ তারা ধারণ করে, যে চিন্তা তারা ধারণ করে, যে বিশ্বাসকে তারা ধারণ করে, এই বিশ্বাস তাওহীদের বিশ্বাসের বিরোধী বিশ্বাস, তাওহীদের সাথে সাংঘর্ষিক, আল্লাহর একত্ববাদের সাথে সাংঘর্ষিক বহু তারা চিন্তাকে, আকীদাকে লালন করে। সেই লালন ফকির থেকে লালনবাদ, লালনবাদ তো একটা ইসলাম বিরোধী মতবাদের নাম। অন্যান্য মতবাদ যেগুলো আছে ইসলাম বিরোধী, লালনবাদও হচ্ছে ইসলাম বিরোধী একটা মতবাদ। যেই ধর্মের, যেই মতবাদের মধ্যে জিনা ব্যভিচার হালাল, যারা নারী পুরুষ একসাথে রাতের অন্ধকারে তারা নাচানাচি করে এবং গান ইত্যাদি গায় মারেফাতের নামে, নারী পুরুষের অবাধ মেলামেশা, এটাকে ইসলাম সাপোর্ট করে? এটা শরীয়ত বিবর্জিত কাজ, তারা ওটাকে হালাল মনে করে, জিনা ব্যভিচারকে হালাল মনে করে। তো কোরআনে কারীম তো জিনাকে ফাহেশা কাজ বলেছে, জিনাকে হারাম ঘোষণা করেছে আল্লাহ নবীর হাদিসে। যদি এটাকে কেউ হালাল মনে করে, ইসলামের কোনো হারামকে, শতসিদ্ধ হারামকে যদি হালাল মনে করে, তাহলে ঈমান থাকে না। এরকম বহু মন্দ এবং জঘন্য চিন্তা বাউল সমাজের। যে সম্প্রতি এক বাউল সমাজের এক লোক, এক শিল্পী আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে। এই কথাগুলো আমাদের মুখে আনাটাও অত্যন্ত লজ্জাকর ব্যাপার। মনে হয় যে এই কথা বলার আগে মরে যাওয়া ভালো। আমাদের আল্লাহ সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আল্লাহ সম্পর্কে যে কথা সে তার মুখে উচ্চারণ করেছে, এই কথা মুখে আসারও কথা নয়, এটা উচ্চারণের চিন্তাই আসে না রব্বুল আলামিন সম্পর্কে। যে কারণে আজকে তাকে নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে তার ব্যাপারে। সচেতন মুসলিম জনতা সেখানে তার বিরুদ্ধে আওয়াজ উঠেছে। এই বাউল সমাজের এত জঘন্য চিন্তা যে তারা মলমূত্র এবং মানুষের বীর্যকে পবিত্র মনে করে। এদের লিখিত বইগুলো পড়বেন, দেখবেন সেখানে এগুলো লেখা আছে, বানানো কথা নয়। যেগুলোকে ইসলাম হারাম করে, নাপাক ঘোষণা দিয়েছে। সেই বাউল সমাজের আল্লাহর তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে সুফিবাদের নামে, সুফিবাদ যার অপর নাম হচ্ছে তাসাউফ, আধ্যাত্মিকতা, এটা তো ইসলামের এক আত্মদার্শনিক একটা রূপ। এটা তো কলঙ্কিত কোনো অধ্যায় নয়। মানব জীবনে আত্মশুদ্ধি অপরিহার্য। মানব জীবনে বাহ্যিক আভ্যন্তরীণ বিষয়ের পবিত্রতা, পরিশীলিত জীবন, আত্মশুদ্ধি জীবন তো জরুরি আমাদের জন্য। প্রত্যেকটা মুসলমানের জন্য আত্মশুদ্ধি করা ফরজ। মানুষের সাহচর্য অবলম্বন করে আত্মশুদ্ধির রাস্তা সহজ হয়। আত্মশুদ্ধি তো অবশ্যই জরুরি, কিন্তু তারা আত্মশুদ্ধি নামে ইসলামকে বিকৃত করে, শরীয়তকে, মারেফাতকে ভিন্ন করে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে ইসলামের ব্যাপারে। এই ধরনের সুফিবাদ ইসলামের শুরু থেকে, এই যে পরিচর্যার একটা ধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছিল, মানুষের পরিশুদ্ধ জীবনের চর্চা করার যে ধারাবাহিকতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পরিচর্যা করেছেন, তাদের আত্মশুদ্ধি করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈনদের আত্মশুদ্ধি করেছেন। তাবেঈন যারা, তারা তাবেঈনদের কাছে এসে নিজেকে সংশোধন করেছেন, উন্নত মানুষে পরিণত হয়েছেন, ইনসানিয়তের পরিপূর্ণতা সাধন করেছেন। তারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করেছেন। তারা এইভাবে পরিচর্যার ধারা এই জগৎ চলে আসছে। মাঝখানে
আধ্যাত্মবাদের নামে, সুফিবাদের নামে, তাসাউফের নামে কিছু শরীয়ত বিবর্জিত পীর ফকির যারা শরীয়ত মানে না, ভণ্ড এবং প্রতারক যারা ধর্ম ব্যবসায়ী, এই ধরনের লোকদের মাধ্যমে এই তাসাউফের এই ধারার মধ্যে কিছুটা অসম্পূর্ণতা এবং ত্রুটি ঢুকেছে ওই শ্রেণীর লোকের মাধ্যমে। নচেত আধ্যাত্মবাদের এই ধারা আজও পবিত্র, আজও ত্রুটি মুক্ত আছে। যারা সহিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে আধ্যাত্মবাদের চর্চা করেন, এই রাস্তা এখনো ঠিক আছে।